দেখে আমার নবী পাক এত মার মেরেছিলেন, মারতে মারতে আমার নবী পাক দাঁত ভেঙে দিয়েছিলেন। এত মার মেরেছিলেন আমার নবী পাক, মারতে 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 আমার নবী পাকের চেহারাকে ফাটিয়ে তায়েফে যেন খুনকে ফেলেছিলেন। আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাথে সবসময় থাকতেন। উহুদের যুদ্ধে, খান্দাকের যুদ্ধে, খাইবার যুদ্ধে, মুতার যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে আমার নবী পাকের সাহাবাদের নিয়ে যাবেন। নবী পাকের সাহাবারা আমার নবীর সামনে দাঁড়িয়ে যেতেন। নবী পাকের সামনে কাউকে আগে আসতে দেবেন না, নবী পাকের চেহারাতে আঘাত লাগতে দেবেন না। বহু দূর থেকে বন্দুকের গুলির তীরগুলো ছুটে ছুটে আসে আমার নবীজির দিকে। নবী পাকের সাহাবারা ছুটে 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 হাতে পিঠে মাথায় ঘাড়ে গিয়ে দেয়, জমিনের মধ্যে পুরো থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতের পানি পান করেন। নবী পাকের প্রিয় সাহাবা তালহা রাদিয়াল্লাহু আনহু নবী পাকের সামনে পড়ে গেলেন। বন্দুকের গুলির না যখন তীরগুলো ছুটে ছুটে আসছে, ছুটে 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 হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতিতে বাহুতে তীর গিরতে 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 একটা দুটো নয়, সারা সেটে 80টা তীর বিদ্ধ করলেন। সারা সেটে ঝাঁঝরা হয়ে গেছে। যাররা পরিমাণ জান থাকতে আমার নবী পাকের চেহারাতে আঘাত লাগতে দেয় না। নবী পাকের সেই প্রিয় সাহাবা তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের চেহারা মোবারক দেহ থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে শাহাদাতের পানি পান করলেন। আচমকা একটা তীর ছুটে আমার নবী পাকের মাথার হাড় ছিদ্রে চলে গেছে। যখন নবী পাকের মাথার হেলমেট ছিদ্র হয়ে নবী পাকের মাথার মধ্যে গিতে গেছেন, দ্রুত হতে আমার নবী পাক গুহার মধ্যে ঢুকে পড়লেন। সারা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে জিহাদের ময়দানে দয়ার নবী শহীদ শাহাদাত আমাদের লাশ ছড়িয়ে পড়ে আছে। কাঁদে যেন তোমার মা, সেই শাহাদাত আমাদের, আমার আপনার জন্য নয়, আমার আপনার মা বাপের নয়, আমার আপনার দাদের নয়, আমার আপনার ছেলে মেয়েদের নয়, আমাদের গৌরবাসীদের নয়, তাদের তাদের যাদের লাশগুলো পড়ে আছে, যাদের লাশগুলো পড়ে আছে, যে নবী পাকের সাহাবারা শাহাদাতের পানি পান করেছে, তাদের জন্য এই পরিবেশ প্রেরণ করতে গিয়ে, এই নামাজ প্রেরণ করতে গিয়ে, এই জেগে রাজকে প্রেরণ করতে গিয়ে, এই দাঁড়ি প্রেরণ করতে গিয়ে, এই তালিম প্রেরণ করতে গিয়ে, এই মসজিদ প্রেরণ করতে গিয়ে আমার নবী পাকের সাহাবারা নবী পাকের সাথে তারা জান মাল হারিয়ে নিজের জানগুলো আল্লাহ কুরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে সেই পরিবেশ তৈরি করে চলে গেল। আর আমরা মোল্লা মৌলবি হয়ে, ভাই সাহেব হয়ে, আলেম হয়ে, পড়াশোনা করে, এলেম শিখে, বিদ্যে শিখে, জেনে শুনে বুঝে আজকে এই পরিবেশ কোথায় নিয়ে চলেছে। না না না, আমি কেন মানা করছি আপনাদের বসতে? জলসা মাহফিলে কেন যেতে বারণ করছি? না, বসুন, মানা করব না। মিলাদ মাহফিলে যে বসেন, জলসা মাহফিলে যে বসেন, বসার জায়গায় বসেন। যে জায়গায় বসলে সব হবে, যেভাবে আল্লাহ খুশি হবে ওই জায়গায় বসে। যেভাবে আল্লাহ নারাজ, দেখছেন না সব বসে আছে, খুলতে দিনই এত করে বলি যে সরাতে, সরাই না কেন? সরাবে? দোষ তো এদের নয়, দোষ তো এদের নয়, দোষ আমাদের। আর আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। হুজুরগুলো বলতেন, বাবা যে যার সোহবতে বসবে কিয়ামত তার সঙ্গে হাসর হবে। ঈমান ওয়ালাদের সোহবতে বসলে ঈমান ওয়ালা হয়ে আল্লাহর ওলিদের সঙ্গে হাসর হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আর সর্বনাশ হলে বেকার হয়ে যাবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে। কষ্ট শুনছেন মাশাআল্লাহ, প্রত্যেক দিনই শুনছেন। 80 বিগত ছেলেরা কবছর ছাড়ে না, ছেলেরা ছাড়ে না। আমার ওয়াজ শুনতে চায় না, হুজুর আসবে একটা নাত পড়বে, দুটো নাত পড়ে চলে আসে, খুশি হয়ে যাবে। শুনছেন তো? সমস্যা তো এটাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় ঢুকে পড়েছে। সারা যুদ্ধের মধ্যে প্রচার হয়ে জিহাদের মধ্যে দয়ার নবী শহীদ, আবু বকর ওমর আর কার জন্য বাঁচবি রে? এই জগতে আমাদের নবীজি বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছে। দেখ আমার নবী পাক লাশটা কোথায়, দেখ। তাহলে আমার সে যুগে নবী পাকের কত সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন, এই শাহাদাত আমাদের লাশের কাছে আমার নবী পাকের লাশটা খুঁজতে হচ্ছে।
ওমর ফারুক ডাকছে, আয় ওসমান, আর কার জন্য বাঁচবি রে? আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছেন, আমার নবী পাক লাশ উঠেছে দেখ। ওসমানী হয়তো আলী হুজুরকে ডাকছেন, তালি হুজুর আমার নবী পাকের সাহাবাদের ডাকছেন, নবী পাকের সাহাবারা নবী পাকের সাহাবাদের ডাকছেন। সারা যুদ্ধের মধ্যে কান্নার আওয়াজ চলছে, আমাদের নবীজি কই, আমাদের নবীজি কই? কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে চলে যায়, মদিনার ছেলেরা, মদিনার নওজওয়ানেরা, এই জগৎগুলো আমার নবীজি আর বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেছেন, জিহাদের মাঝে শাহাদাতের পানি পান করেছেন। সারা মদিনার ছেলেরা, মদিনার মানুষেরা কাজ কাম বন্ধ করে দিলেন, তামাম মদিনার মেয়ে মানুষেরা, আমার নবী পাকের সাহাবে রান্নার কাজ বন্ধ করে দিলেন, তামাম মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলে তাদের মায়েদের দুধ খাওয়া বন্ধ করে দিলেন। সারা মদিনার কান্নার আওয়াজ চলছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। আম্মা জানরা, আমার নবী পাকের পরিবার যে যাজি হুজরার মধ্যে, যে যাজি বাড়ির মধ্যে কি কান্না কেঁদেছিলেন যে আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেলেন, জিহাদের শাহাদাতে পানি পান করলেন। কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, অর্থাৎ যুদ্ধের মাঝে বলতে বলতে যায়, আয় ওমর, ওমর, ওই তো, ওই তো নবীজি গুহার মধ্যে বসে, ফানা ফানা। নবী পাকের সাহাবারা আল্লাহর রাসূলের মহব্বতে ফানা ছুটছে, ছুটে ছুটে গিয়ে গুহার মধ্যে ঢুকে পড়লেন। গুহার মধ্যে ঢুকে দেখছেন নবীজি আমার মাথার মধ্যে লোহার করাত তীর গীতা অবস্থায় পড়ে আছে। কাদের জন্য দুয়ার মাহফিল, কাদের জন্য ইসলামের সব, কাদের জন্য দান খেরাত করা, কাদের জন্য এই কলমাকারী মাহফিল করা, কাদের জন্য কলমা শরীফ কোরআন সে খতম দিয়া। শোনো শোনো, রেশমের আওয়াজ, হাজার হাজার টাকা পয়সা খরচা করো, খানা খাওয়ার ঘরে চলে যাও, যাও খানা খাওয়াবে। হুজুর আমার মাথার মধ্যে লোহার করাত তীর গীতা অবস্থায় পড়ে আছেন। আবু বকর হুজুর আমার নবী পাকের সাহাবারা গুহার মধ্যে ঢুকে পড়লেন। গুহার মধ্যে ঢুকে দিচ্ছেন নবীজি আমার কাঁথে পড়ে আছেন। সে যে আমার নবী পাক কি করুন আওয়াজ দিয়েছেন, আবু বকর, আমার মাথার মধ্যে লোহার করাত আর তীর গেঁথে গেছে, আবু বকর আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। মুহূর্তে মধ্যে আবু বকর হুজুর ওমর ফারুক হুজুর তাড়াতাড়ি আমার নবী পাকের মাথা ধরে ফেললেন। যখন নবী পাকের মাথা ধরলেন, পিছন থেকে নবী পাকের সাহাবা লাফ দিয়ে পড়ে গেলেন। আয় আবু বকর, আয় ওমর, আপনার সবসময় নবীজির কাছে থাকে, নবী পাকের খেদমত করে, নবী পাকের হুকুমে হাজির থাকে, এটা আপনি আমাদের সুযোগ দেন না, একটু নবীজির খেদমত করার সুযোগ দেন। সেদিকে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর নবী পাকের মাথা টিপে ধরে বসে আছে। আর নবী পাকের সেই সাহাবা হুজুর আস্তে আস্তে করে এসে আমার নবী পাকের মাথার মধ্যে যে লোহার করাত যে তীরটা গেঁথেছিল, ওই তীরটা আস্তে আস্তে দাঁতে করে কামড়ে ধরলেন। কামড়ে যখন চাপ দিয়েছেন, সাহাবার মুখে টপ 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 করে খুন ঝরছে। সাহাবা হুজুর বলছেন, ওই লোহার করাত ওই তীরটা আমার নবী পাকের মাথার হাড় ছিদ্র হয়ে এত মজবুত যোগিতা আছে, সাহাবা হুজুর আমার দুখানা দাঁত ভেঙে গেছে। এই দাঁত ভাঙা ওদের ছেড়ে দিন, নবীজি আমার কষ্ট পাবেন। ওই দাঁত ভাঙা অবস্থায় সাহাবা হুজুর আস্তে টানতেটা ছিটকে পড়ে গেলেন। মুহূর্তে মধ্যে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর আমার নবী পাকের মাথায় একটা নরম কাপড় দিয়ে টিপে ধরলেন। চিন্তা করলেন যত তাড়াতাড়ি আমার নবী পাককে মদিনায় নিয়ে যাব। ও মদিনার ছেলেরা, মদিনার মানুষেরা, আমার নবী পাকের সাহাবারা, নবী পাকের সাহাবীরা আমাদের সান্ত্বনা পাবে। কিন্তু নবীজি উঠেই বলছে, আবু বকর, ওমর, চলো 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 চলো। যেতে যেতে আমার নবী পাক যেসব সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন, সব সেই সব শাহাদা হুজুর শহীদ হুজুর লাশের কাছে পৌঁছে গেলেন। নবীজি আমার যে দেখছেন কার হাত কাটা, কার পা কাটা, কার মাথা নাই, কার শরীরটা টুকরো টুকরো হয়ে ঝাঁঝরা হয়ে পড়ে আছে। আর সেদিকে আমার নবী পাক সেই শাহাদা হুজুরদের, সেই শহীদ হুজুরদের লাশের কাছে দুটো হাত ধরে কেঁদে কেঁদে এই সালে সব করেছিলেন। নবীজি আমার এই সালে সব করেছিলেন, এই দুয়ার মাহফিল করেছিলেন, এই সব মাহফিল করেছিলেন, এই কলমাখানি মাহফিল করেছিলেন। নবীজি আমার দুটো হাত তুলে এই সালে সব করেছিলেন, কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য, এই ইসলামকে বাঁচাবার জন্য, এই মাথায় টুপি দাঁড়িয়ে লিবাস হেফাজত করার জন্য আমার সাহাবারা, এরা মা বাপ ভাই বোন ছেড়ে মেয়ে ঘর সংসার সব ছেড়ে দিয়েছে আল্লাহ, অর্থাৎ এই যুদ্ধের মধ্যে শাহাদাতে পানি পান করেছেন। আমার যেসব সাহাবারা শাহাদাতে পানি পান করেছে, আল্লাহ আপনি তাদের জান্নাত পুরস্কার দেবেন, জান্নাত পুরস্কার দেবেন, জান্নাত পুরস্কার দেবেন। সেই দোয়ার মাহফিল, রাসমের আওয়াজ, খানা খাও, ঘরে চলে যাও, খানা খাও। বুঝে না, বুঝাবে কে, শিখাবে কে, বলবে কে? বলার মানুষ বোঝানো যাচ্ছে না, সব চলে গেছে।
আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক গভীর রাতের অন্ধকার হুজুরের মধ্যে বসে বসে আজানে কানতে লেগেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাতে আলী হুজুর বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। কি ব্যাপার, এত গভীর রাতের অন্ধকার আপনি হুজুরের মধ্যে বসে বসে কাঁদছেন কেন? আপনি কি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদছেন? যদি আপনি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদেন, তবে আপনার হাতে ঢাল তলোয়ারটা আমি আলীর হাতে দেন, আমি দেখব কার ক্ষমতা আছে, কার শক্তি আছে আপনার এই হুজরার মধ্যে প্রবেশ করতে পারে। নবীজি বলেন, না না, আমি এই মক্কা দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদি নাই, আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আমি মক্কাতে মদিনায় চলে যাব। আলী, এই হুজরার মধ্যে তুমি থাকবে, আমি চললাম। গভীর রাতের অন্ধকার, নবীজি হেঁটে চলে যাচ্ছেন। আমার নবী পাকের পেশাবা আলী হুজুর হুজরার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকে দেখতে লেগেছে। নবী পাক হেঁটে চলে যাচ্ছেন, থমকে দাঁড়িয়ে গেলেন। আলী, আলী, আমি তো এই মক্কাতে মদিনা চলে যাচ্ছে, খবরদার। সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মানুষেরা আমাকে খোঁজাখুঁজি করবে। কেন? এই মক্কার মানুষেরা ধন দৌলত, টাকা পয়সা, গনিমতের মালপত্র আমার কাছে গোপনে গোপনে আমানত হিসাবে রেখে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে এরা আমি নবীকে খুঁজে না পেলে চিন্তায় পড়ে যাবে, যা যেটা জিনিস আছে সব একটাতে বুঝিয়ে দেবে। তাহলে ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, আপনি মক্কাতে মদিনায় চলে যাচ্ছেন। ও মদিনার যুবকেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চারা, আপনি পেয়ে খুশিতে ফুর্তিতে আনন্দে বাগে বাগ হয়ে যাবে। আমি আলী মারা যাব, তাতে কোনো যায় আসে নাই। আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে সঙ্গে নিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবীজি বলেন, আলী, আমি নবী ওয়াদা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। নবীজি আমার চলে যাচ্ছেন। গভীর রাতের অন্ধকার পথে যেতে যেতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর হুজুর হুজরার দরজার সম্মুখে চলে গেলেন। গভীর রাতের অন্ধকার দরজা ঠুকলেন। আবু বকর নবী পাক জবান থেকে খালি ডাকার শব্দ, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজি বলছে, আবু বকর তুমি ঘুমাও না? বলছে, হুজুর বলুন। আমি তো এই মক্কাতে মদিনায় যাব, তুমি কি আমার সাথে যাবে? হুজুর, তো দীর্ঘ 1 মাস আগে আপনি বলেছিলেন, দীর্ঘ বেশ কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আবু বকর আমি মক্কা ছেড়ে চলে যাব মদিনায়, তুমি কি আমার সাথে যাবে? আমি সেই আবু বকর সেই থেকে একটা রাত ঘুমাই না। আমি বলেছি, হুজুর আমি আপনার সাথে যাব। আমি সেই থেকে একটা রাত ঘুমাই, আমার পরিবারের সবাই ঘুমিয়ে যায়, আমার পরিবারের সবাই ঘুমিয়ে যায় খাওয়া দাওয়া, আর আমি আবু বকর এই ঘরে হুজরায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি এসে ডাকবেন, আবু বকর ডাকবেন, আমি আপনার হুকুমে হাজির থাকবো, আপনার ডাকে সাড়া দেব। আমি সে আবু বকর, আমার পরিবারের সবাই ঘুমিয়ে যায়, আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি এসে ডাকবেন। হুজুর আমি সে আবু বকর, আপনার হুকুমে হাজির, চলুন। নবীজি আমার আবু বকরকে সঙ্গে নিলেন, চলো। উঠে উঠে সর হলেন। ওদিকে মদিনায় খবর হয়ে গেছে নবীজি মক্কা ছেড়ে চলে আসছে। সারা মদিনার ছেলেরা, সব যুবকেরা পাহাড়ে পাড়ে তাবু খাটিয়ে ফেলল। নবী পাককে সাথে করে নিয়ে যাবে, নবী পাককে আগে দেখবে, নবী পাকের সঙ্গে করে নিয়ে যাবে, সব পাহাড়ে পাড়ে তাবু খাটিয়ে দিল। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে
পথে যেতে 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 আমার নবী পায় আবু বকর এই রৌদ্র চাপ রৌদ্র তাপ বড্ডা পিপাসা লেগেছে বড্ডা তেষ্টা লেগেছে কোথায় একটু পানি পাওয়া যাবে কিনা দেখো আবু বকর বলেন হুজুর বিয়াদে মাফ করুন বিয়াদে ক্ষমা করুন এই রৌদ্র চাপ রৌদ্র তাপ কোথায় পাবেন পানি কে দেবেন পানি এখানে পানি কোনো ব্যবস্থা নাই আবু বকর বড্ডা পিপাসা লেগেছে বড্ডা তেষ্টা লেগেছে দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা হুজুর বিয়াদে মাফ করুন এই রৌদ্র চাপ রৌদ্র তাপ কোথায় পাবেন পানি কে দেবেন পানি এখানে তো পানির ব্যবস্থা নাই তবে চলুন চলুন ওই যদি একটা বাড়ি দেখা যায় হুজরা দেখা যায় নিশ্চয় নিশ্চয়ই হুজরায় গেলে আমরা একটু পানি পেয়ে যাবো চলুন আবু বকর আমার নবী পাকের সাথে যেতে লাগলেন পথে যেতে 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 সেই ঘরের দরজার সম্মুখে পৌঁছে গেলেন বাড়ির দরজার সম্মুখে গিয়ে ঘরের দরজায় করাঘাত করলেন এক বাড়িওয়ালি বললেন কে বাবা তোমরা আমার দরজা ঠুকতে লেগেছো আবু বকর বলে এই বাড়িওয়ালি আমাদের বড্ডা পিপাসা লেগেছে বড্ডা তেষ্টা লেগেছে একটু পানির ব্যবস্থা করুন একটু আশ্রয়ের ব্যবস্থা করুন হবে না আমার স্বামী যত ছাগল উট দুম্বা ছিল সব চড়াতে চলে গেছেন সন্ধ্যার সময় যখন ছাগলের পাল উটের পাল দুম্বার পা নিয়ে আসেন আমি আর আমার স্বামী ওই ছাগলের দুধ দিয়ে খাই এখানে কোনো পানির ব্যবস্থা পানি হবে না যান আবু বকর বলছে হুজুর কি হয়েছে হবে না পানি পাওয়া যাবে না হ্যাঁ পানি পাওয়া যাবে আবু বকর এই তো রৌদ্র চাপ কোথায় যাবে একটু বসো না একটু বসো নবীজি বসে আছেন আবু বকর বসে আছে নবীজি আবু বকর একটু দেখো না একটু বলো না পানি পাওয়া যায় কি হ্যাঁ বাড়িওয়ালি একটু পানি দেন না হবে না পানি নাই আবু বকর কি বলছে হুজুর পানি পাওয়া যাবে না বলছে তাহলে এক কাজ করো না বাড়িওয়ালিকে বলো ওই দেখো একটা ছাগল দাঁড়িয়ে আছে ওই ছাগলটা একটু দুধ দিয়ে আমরা খাবো একটু বাড়িওয়ালিকে বলে পারমিশনটা নিয়ে নাও হ্যাঁ বাড়িওয়ালি একটু পারমিশন দেন না আমরা ওই ছাগল একটু দুধ দিয়ে খাবো বাড়িওয়ালি আপনাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনারা দেখতে পাচ্ছেন না ও প্রতিদিন ন্যাংড়া খোঁড়া ছাগল আমার স্বামী যত ছাগল উট দুম্বা ছিল সব চড়াতে চলে গেছে আর ওই প্রতিদিন ন্যাংড়া খোঁড়া ছাগলটা রেগে গেছে ওই ছাগলের দুধ আপনারা খাবেন হবে না আবু বকর হুজুর পারমিশন পাওয়া যাচ্ছে না ওহ ইতিহাসে পড়েছি কিতাবে পড়েছি পরে জিনিস না বলে কি গো বলেন না খাওয়া যাবে হাত দেওয়া যাবে লেওয়া যাবে শিক্ষা পেল করতে পণ্ডিতরা এই শিক্ষা পেল লেখকরা নবী পাকের জামাতে হয়ে আসছে নবীজি বলছেন আবু বকর এক কাজ করো বাড়িকে বলো একটুখানি পারমিশন দিতে বললে এটা ছাগল দুধ দাও হ্যাঁ বাড়িওয়ালি একটুখানি পারমিশন দেন না আমরা ওই ছাগল একটু দুধ দিয়ে খাবো বাড়ি তখন আস্তে আস্তে বাড়িওয়ালি আস্তে আস্তে ঘরের দরজা ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছে আমার বাড়ির সামনে বাড়ির উঠানে দুজন বসে আছে পৃথিবীর যে মানে এত মানুষ দেখেছি এরকম মানুষ আমার জীবনের চোখে দেখি না কেন আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে নূরওয়ালা নূর করেছিলেন একবার জোরে বলে বাড়িওয়ালির মন নরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে পরিবর্তন আবু বকর বাড়িওয়ালি একটু পারমিশন হবে না বাড়িওয়ালি তো ঠিক আছে আপনারা বলছেন যান আপনারাও ওই ছাগলটা দুধ দিয়ে খান যেটা হবে না আবু বকর হুজুর কি হয়েছে পারমিশন পাওয়া গেছে হ্যাঁ পারমিশন পাওয়া গেছে চলো একটা বাটি চেয়ে লাও বাড়ির লোকে বলে
একটা বাটি চেয়েছে, হ্যাঁ বাড়িওয়ালি একটা বাটি দেন না, একটা বাটি দিলেন। নবীজি যাচ্ছেন, আহা কি কষ্ট, কিতাব বলছে, ইতিহাস বলছে, ওয়াকিয়া বলছে, নবী পয়গম্বরের জীবনী কোন পড়ে দেখেন, খুলে দেখেন, আলেম ওলামাদের মুখে শুনছেন, সব শুনছেন, তার সত্ত্বেও যে বসছেন কেন? না একদম না, আমি আমার নামাজের কথা বলে যাচ্ছি। কেন দেখছেন না সব কি হচ্ছে? জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছেন? অত শুনছেন, কেন মানা করছি, কিসের জন্য মানা করছি? এখানে সব জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনই, মেহমান হয়ে হাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাদালো ভিতর। আল্লাহ শুধু জানে ये কেমন মেঘে মানে ৭২ পেপাসুর বন্ধ হলো পানি। আল্লাহ শুধু জানে ये কেমন মেঘে মানে ৭২ পেপাসুর বন্ধ হলো পানি। কৌশর পানি মোর নিয়তির খাজিনা, কৌশর পানি মোর নিয়তির খাজিনা, আমি কৃষ্ণার তো নাহি বানানো তৃষ্ণা। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনই। জেসির ছিল না দাজাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পরে। জেসির ছিল না দাজাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পরে। শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না। আল্লাহুম্মা নবীজি বলছেন আবু বকর চলো, একটা বাটি চেয়েছে, একটা বাটি নিলেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আমার নবী পাকের সঙ্গে যেতে লাগলেন। বাটি নিয়ে যেতে 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 সেই প্রতিপদে নোংরা কড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা, যাবার সঙ্গে সে আমার আল্লাহ সেই প্রতিপদে নোংরা কড়া ছাগলকে তেজিয়ান তাজা করে দিলেন। ও ছাগলের জবান দিয়ে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী, আপনাদের বড্ডা পিপাসা লেগে গিয়েছে, বড্ডা তেষ্টা লেগে গিয়েছে। আমার আল্লাহ তাআলা আমার দুধের বটে এত দুধ দান করেছে, যন্ত্রণা তাড়ে থাকতে পারছি নাই।
আপনারা দুধ দুই খান। আবু বকর বাটি লাগাও, বাটি ধরলেন, দুধ দুইতে শুরু করলেন। দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গিয়েছে, ততই বাটি এক ফোঁটা দুধ কমে নাই। একদিকে আবু বকর মুখ লাগিয়ে খায়, একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, একদিকে আবু বকর মুখ লাগিয়ে খায়। খেতে 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 দুইজনা তেষ্টা মিটে যায়, ততই বাটি এক ফোঁটা দুধ কমে নাই। আবু বকর যাও, চলে যাও, বাড়িওয়ালিকে বলে দাও এতে এক বাটি দুধ আছে। আপনার স্বামী যখন ছাগলের পাল, উটের পাল চলে আসবেন, আপনার স্বামী তারা আপনাদের খেয়ে নেবেন। আবু বকর একবারে দুধ নিয়ে চলে গেলেন বাড়িওয়ালি। বাড়িওয়ালি এই ল্যান্ড এতে একবারে দুধ আছে, আমাদের দুজনে তৃষ্ণা মেনে গিয়েছে, দুজনে খাওয়া হয়ে গিয়েছি। আপনার স্বামী যখন ছাগলের পাল, উটের পাল, দুম্বা পা চলে আসবেন, আপনার স্বামী তারা আপনাদের দুধটা খেয়ে নেবে। ও বাড়িওয়ালি বারবার সেই প্রতিদিন ন্যাংরা খোড়া ছাগলের তাকে দেখছেন, সেই প্রতিদিন ন্যাংরা খোড়া ছাগল ন্যাংরা খোড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। বারবার বারবার হুজরা দরজা দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলে, আল্লাহ পৃথিবী জিমে এত মানুষ দেখেছি, দুইজন মানুষ উটের পিঠে সার হয়ে চলে যায়, পৃথিবী যেরকম মানুষ আমার আর জীবনে চোখে দেখে নাই। নবী যে চলে যেত আবু বকরকে সঙ্গে করে নিয়ে, পথে যেতে 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 নবী যে বলছে, আবু বকর দেখো এরা কারা, এরা কারা, কেমন ছুটে ছুটে আসছে দেখো। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখার সঙ্গে সঙ্গে, আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে যে যা যে তাবুতে ছিটকে ছিটকে বেরিয়ে চলে আসছে। পথে যেতে 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 আমার নবী পাকের সম্মুখে গিয়ে নবী পাকের ওটা গোল করে ঘিরে ফেললেন। নবী উঠে পেনে বসে আছে, আবু বকর বসে আছে। নবী পাক বললেন, আবু বকর দেখো এরা কারা, এই মদিনার ছেলেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চারা আমাকে কত ভালোবাসে, কত মহাব্বত করে। দেখো আবু বকর আমাকে দেখার জন্য, আমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এরা ঘর বাড়ি ছেড়েছে, কত বহু দূরের পথ, বহু রাস্তা চলে এসেছে, তবে তাতে নাবো আমি নবী আর তুমি উটের পিঠে বসে থাকবো, আর এই বাচ্চা ছেলেরা ঘাড় উঁচু করে আমাকে দেখবে, এদের ঘাড়ে ব্যথা হবে, নিয়ে পড়ো তাড়াতাড়ি। ভালোবেসেছিলেন নবী পাকের সাহাবাদের, কত সুন্দর ঘর বাড়ি সব আস্তে আস্তে ছেড়ে বসছেন, এসে কত সুন্দর সব চুক্তি মেরে বসছেন। কেন? আমার নবীজি বলেছেন, বাবার সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজার একবার এসে বসবে, তারা যেন জেনে নেয় আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। বছরে আমরা মদিনার মানুষ হতে পারি না, আর আমরা নবী পাকের সাহাবা হতে পারি না, আমরা আমার নবী পাকে দেখি না, নূরের জবানের কথা শুনে নূরানি চেহারাও দেখি না। আমরা মদিনার মানুষ হতে না পেরে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, মদিনার মানুষ হতে পারি না, আর আমরা আমার নবী পাকের চেহারাও দেখি না, শোনার জবানের কথাও শুনি না। আমরা মদিনার মানুষ হতে না পেরে, নূরের জবানের কথা না শুনে, শোনার চেহারা না দেখে, ওরে বাপরে ভারতবর্ষের মানুষ কত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছে, কত সুন্দর দেখেন জান্নাতের বাগান সাজিয়েছে। কেন? এই যে সব এসে বসে আমরা দুটো কথা শুনবো। কার কথা শুনছি বলেন? আওয়াজ দেন, কার কথা শুনছি? আমরা সেই আল্লাহ রাসূলের কথা আমরা শুনছি। তাহলে আমার নবী পাককে আমরা চোখে না দেখে, শোনার জবানে কথা না শুনে, মদিনার মানুষ হতে না পেরে, সজীব মানুষ না হতে পেরে, ভারতবর্ষের মানুষ আমরা সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছি, যে আমরা সকলে মিলে এখানে এসে বসবো, একটু কার কথা শুনবো? সেই আল্লাহ রাসূলের কথা শুনবো। আবার দেখেন কোথাকারে কে দুটো আমরা ভাতে দে সব আমাদের তাকি বসে আছে, হ্যাঁ কি না? সব এক দৃষ্টি আমাকে দেখি, কোথাকারে কে দুটো আমরা সব দেখছেন। তাহলে আমরা কত সুন্দর ঘর বাড়ি বসে থাকি, আর সবাই আমাদের তাকে বসে থাকেন। তাহলে বলেন সে যুগের মানুষেরা, আমার নবী পাকের সাহাবারা ও মদিনার ছেলেরা, মদিনার মানুষেরা আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছিলেন।
নবী পাকের শোনার জামানের কথা শুনেছিলেন। নবী পাক যখন মদিনার মধ্যে বসতেন, নবী পাক সাহাবাদেরকে বসতেন, নবী পাকের সাহাবারা যখন নবী পাকের কাছে এসে বসতেন, এবারে বলেন নবী পাক সাহাবারা কি করতেন গো? চুপটি মেরে বসে থাকতেন, হ্যাঁ কি না? আমরা যে এত সুন্দর বসে থাকি, নবী পাকের সাহাবারা কেমন বিয়াদবি করতেন নাকি? কথা বুঝতে পারছেন না? আমরা যে ঘর বাড়ি ছেড়ে এত সুন্দর বসে থাকি, তাহলে নবী পাকের সাহাবারা কেমন বসতেন? বিয়াদবি করতেন নাকি? এই 3-4টে ঠ্যাং লিখে দিয়ে কি গো, এই মোল্লা মৌলবীদের মতন, এই ভাই সাহেবদের মতন পিজের মধ্যে 3-4 ঠ্যাং লিখে দিয়ে বিয়াদবি করতেন নাকি গো? ইটিভি দিতেন নাকি? তাও নামাজে ভালো করে শুনলেন কেন? হ্যালো, কোথায় আছো? মলম পোতা চলে এসে গেল, 3-4 ঠ্যাং লিখে দিয়ে। সে চেয়ার তো এখানে নেই, চেয়ারটাও এসে যাবে পরে, সে কুরসি এসে যাবে। সে চেয়ার দেখবার মতন, সে কুরসি সিংহাসন দেখবার মতন। ওরে বাবা, যত সিনেমা হলে যত ধামাখার শিল্পী নায়ক নায়িকাদের সিনেমা হলে, কথা বলেন না, যত যাত্রা প্যান্ডেলের কাওয়ালির ফাংশনের যাত্রা, সব নোংরা নোংরা সিংহাসন, নোংরা নোংরা চেয়ার সব এখানে এসে বসে গেল। আর এই বেউকুফ নাদানরা সিংহাসনে বসে পড়লো। আর এদিকে 3-4 ঠ্যাং লিখে দিল, লাগাও, ইটিভি দাও, লাইভ দাও, সোশ্যাল মিডিয়া দাও। যত বাঁশি বিক্রি হবে, যত গলা বিক্রি হবে, তত হারাম রোজগার করে খাবে। যত বাঁশি বিক্রি হবে, যত গলা বিক্রি হবে, হারাম রোজগার করে খাবে। এই বেউকুফ নাদানরা কারা? এই মোল্লা মৌলবীরা, এই ভাই সাহেবরা, এই পীরজাদারা, এরা হারাম ব্যবসা করে খাবার জায়গা পেল না, হারাম রোজগার করে খাওয়ার জায়গা পেল না। এরা আল্লাহর জান্নাতের বাগানটা পেল হারাম ব্যবসা করে খাবার। এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। বসুন, মানা করবেন আপনাকে, বসার জায়গায় যে বসবে। নামাজি ভাইদের বলে যাচ্ছে, যেখানে দেখবে 3-4টে ঠ্যাং লাগানো আছে, একটু ওখান থেকে এড়িয়ে যাবেন, বিপদে পড়ে যাবে, নামাজ পড়া হবে। অত শুনছেন, আবার শরীয়তের কথা খুব পড়া। যদি সিনেমা হলের মালিক কেউ থাকে, শুনছেন, সিনেমা হলের মালিকই কোথায়? সিনেমা হলের মালিকের বাড়ি খাওয়া যাবে? হ্যাঁ কিনা জোরে বলেন, খাওয়া যাবে? খাওয়া যাবে। যদি কেউ সুদের ব্যবসা করে খাওয়া যাবে? হ্যাঁ কিনা জোরে বলেন, খাওয়া যাবে। যদি কেউ হারাম ব্যবসা করে, এতেই বুঝে নেবেন। 3-4টে ঠ্যাং লেগে দিচ্ছে, আর কিন্তু সিনেমা হল নেই। ঘটবড়ার সিনেমা হল চলছে না, ভাঙড়ার সিনেমা হল চলছে না, সায়েন্স সিটির সিনেমা হল চলছে না, দেগঙ্গার সিনেমা হল চলছে না, বারাসাতের সিনেমা হল চলছে না। কেন? কত সূক্ষ্ম মাতা যে বড় বড় হল খোলা হলো, এই নামাজি মসজিদ সিনেমা হলে টানা গেল না। নামাজি মসজিদের, নামাজি জাকিনদের, এদের সিনেমা হলে টানা যাচ্ছে না। তাহলে উপায়, এক কাজ করো, মাথা মারলো, দিমাগ মারলো, কত সূক্ষ্ম চিন্তা মারলো। এই নামাজি মসজিদের ঈমান নষ্ট করতে গেলে, নামাজি মসজিদের ঈমান খেতে গেলে এক কাজ করো, ওতে এসে বসছে না, সিনেমা হল ভর্তি হচ্ছে না, তাহলে এক কাজ করো, সুন্দর সুন্দর সাইজ সাইজ তৈরি করে দাও, সাইজ সাইজ তৈরি করে পকেটে পকেটে ঢুকিয়ে দাও। ও নামাজদের পকেটে ঢুকিয়ে দাও, ব্যাস কাজ হয়ে যাবে। আমার কথা বলেন না? পর্ব হলে আজ মানুষ আর যাচ্ছে, আর হলে যায়নি, আর হলে যায়নি, হাতে দিয়ে দিয়েছে সব নামাজি, নামাজ পড়া হচ্ছে আর হাতে দিয়ে বসে, সর্বনাশ হয়ে যাবে। যার জন্য আমার নামাজি ভাই, যেখানে দেখবেন 3-4টে ঠ্যাং লাগানো আছে, একটু এড়িয়ে যাবেন। যারা এইসব ব্যবসা করে, যারা কারবার করে, নামাজিরা শুনলেন, তাদের বাড়িতে খাওয়া দিতে একটু এড়িয়ে যাবেন, খাওয়া যাবে না। তাসাউফ যারা আছেন, উজিপাপুন যারা আছেন, তাকওয়াপুন যারা আছেন, যারা জাকিরিন আছেন, নামাজি আছেন, যারা এইসব ব্যবসা করে, তাদের কাছ থেকে একটু এড়িয়ে যাবেন। ও বাড়িতে খাওয়া সর্বনাশ হয়ে যাবে। বলবে কে?
আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানে কেমন করে হয়? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমন করে হয় তালই? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কারোর সঙ্গে আগুনের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। যারা হবে না রাগ করছেন নাকি গো? মাঝে মাঝে আমি কড়া কড়া ওষুধ খাওয়াচ্ছি বলে রাগ করছেন নাকি? শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া। কথা বলেন, অস্ত হচ্ছে, অস্ত শুনছেন। আমার গ্রামের মুরব্বীরা বলতে পারবেন, আমার গ্রামের বাপ চাচারা বলতে পারবেন ছেলেদেরকে, আমরা এসে একটু বলে যাই, তাই বুঝে রাগ করছেন নাকি গো? শরীয়তের কথা খুব কড়া, অত শুনছেন। কি কষ্ট করে আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাক আল আওলাদেরা ও মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা, তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহকে কুরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করেছে। সেই পরিবেশের মধ্যে আল্লাহ আপনাকে বসিয়েছেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মদিনা সে পেয়ে চলে গেলেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে মদিনার পথে যাবেন। পথে যেতে 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 আমার নবী পাক যখন মদিনা শরীফে নিয়ে গিয়ে পৌঁছে গেলেন, সারা মদিনা জুড়ে ঈদে মিলাদ পড়ে গিয়েছে। আমার মদিনার মানুষেরা, মদিনার ছেলেরা, মদিনার নওজোয়ানেরা সব ছুটে ছুটে আমার নবী পাকের দরবারে আসতে লেগেছে। নবী পাক বাবা সাহাবারা, এই মদিনার ছেলেরা, মদিনার নওজোয়ানেরা, তোমরা আমাকে এত ভালোবাসো, মহব্বত করো, তোমরা তোমাদের বাপের মাদের মধুরে আমি নবীকে দেখতে লেগেছো। কেমন সারা মদিনার ছেলেরা, মদিনার নওজোয়ানেরা, মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নবী পাকে দেখতে না পাওয়ার জন্য ঘাড় উঁচু উঁচু করে আমার নবী পাকে দেখতে লেগেছে। শুধু তাই না নবী পাক মদিনা এসে পৌঁছে যাবার পরে সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে সন্ধ্যা হয়ে আসে। ও বাড়িওয়ালা যুবক সব ছাগলের পান উঠে পান দুম্বা পানি ও মরুই আঁকা বাতা রাস্তা দিয়ে যেতে যেতে গোয়ালখানা দরজার সম্মুখে পৌঁছে গেলেন। গোয়ালখানা দরজার সম্মুখে গিয়ে দেখছে সেই প্রতিদিন ন্যাংড়া খোড়া ছাগল, ন্যাংড়া খোড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। ও যুবক চিন্তা করলেন কি ব্যাপার, আমার যত ওট দুম্বা ছাগল আছে সব ওট দুম্বা ছাগলের থেকেও এই প্রতিদিন ন্যাংড়া খোড়া ছাগল এত সুন্দর তেজিয়ান তাজা হলো কি করে? ও যুবক আস্তে আস্তে করে সব ছাগল ওট দুম্বা নিয়ে গোয়ালখানার মধ্যে বাঁধতে লাগলেন। গোয়ালখানা বেঁধে দিয়ে আস্তে আস্তে চাচ্ছি কোথায়? ঘরে দরজার সম্মুখে বলছে, আহলিয়া আহলিয়া বিবি সাহেবা বলো কোথায় আছো, তাড়াতাড়ি করে দিয়ে এসো। আহলিয়া বিবি সাহেবা চলে আসলেন। ঠিক করে বলো, আমার বাড়িতে কি কেউ এসেছিল বলো? আহলিয়া, আমার বাড়িতে কেউ এসেছিল? হ্যাঁ, দুজন এসেছিলেন। কি বললো? না, দুজন এসে বলছে, বাড়িওয়ালি এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ, কাঠফাটা রোদ, আমাদের বড়টা পিপাসা লেগেছে, একটু আমাদের আশ্রয় দিতে হবে। আর আমাদের বড়টা পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করুন। তুমি কি বললে? আমি বললাম, এখানে কোনো পানির ব্যবস্থা নয়, এখানে আশ্রয় হবে না, যান। আমার পরিবারে কেউ নেই, আমার স্বামী নেই, সব ছাগল উট দুম্বা চড়াতে চলে গেছে।
যখন সন্ধ্যার সময় ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল চড়িয়ে আসে, আমি আর আমার স্বামী সেই ছাগলের দুধ দিয়ে খাই। এখানে কোনো পানি নেই, যান। হ্যাঁ, আর কি বললো বাড়িওয়ালি? ওই একটা ছাগল দাঁড়িয়ে আছে, একটু পারমিশন দেন না, একটু ছাগলের দুধ দিয়ে খাবো। তুমি কি বললে? আমি বলি হবে না। হ্যাঁ, হবে না, দেখতে পাচ্ছেন না আপনাদের মাথা খারাপ হয়ে গেছে? আমার স্বামী যত ছাগল, উট, দুম্বা সব চড়াতে চলে, আর ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলটা রেগে গেছে। আর আপনারা বলছেন ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল দুধ খাবো, হবে না। আর কি বললো? মজা পাচ্ছে কে? ও যুবক মজা পাচ্ছে। আর কি বললো? না, নবীজির কথা শুনতে চাইছে, নবী পাকের কথা শুনতে চাইছে, মজা পাচ্ছেন। কত সুন্দর চুপটি মেরে বসে আছেন, কার কথা শুনছেন? না, নবীজির কথা শুনছেন। সে যুগে আমার নবী পাকের সাহাবারা কি মজা পেয়েছিলেন, নবী পাকের সাথ পেয়েছেন, নবীর কাছে বসে নবীর জমানের কথা শুনে। তো নবীজি বলছেন, নবী পাকের সাহাবা বলছেন, আর কি বললো? বারবার বলছে একটু ছাগলের দুধ খাওয়া বলেন। তখন আমি আস্তে আস্তে করে দরজা দিয়ে উঁকি মেরে দেখছি, দেখছি যে পৃথিবী জমিনে এত মানুষ এসেছে, এত মানুষ দেখেছি যে আমার বাড়ির সামনে দুজন বসে আছে, এরকম মানুষ আমার জীবনের চোখে দেখি না। তুমি দেখেছো? হ্যাঁ। তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। কেমন দেখলে? ওরে বাপ, ওরে বাপ, স্বাদ পাচ্ছে, মজা পাচ্ছে, নবীজির কথা শুনছে। আর কি বললো? হ্যাঁ বাড়িওয়ালি, একটু পারমিশন দেন না। তখন আমি বললাম ঠিক আছে, ছাগলের দুধ হবে না, আপনার যান, একটু দুধ দিয়ে খান। একটা বাটি চাইলেন, বাটি দিলাম। বাটিটা যখন নিয়ে যাচ্ছে সেই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলের কাছে, দেখতে পাচ্ছি সেই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল ন্যাংরা খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়েছে গজের উপর। তুমি দেখেছো? হ্যাঁ। সেখানে যে বাটির দুধ দিয়ে খাচ্ছে, দুধ দুইলেন, দুধ দিয়ে দুজন খেয়েছেন। দুজনে খেয়ে আবার বলছেন, বাড়িওয়ালি এতে এক বাটি দুধ আছে, আপনার স্বামী আর আপনি এই দুধটা খেয়ে নেবেন। এই দেখেন, এই দেখেন, এতে এক বাটি দুধ দিয়ে গেছেন, তিনার জন্য খেয়েছে, খেয়ে প্লাস বলেছেন যে এতে এক বাটি দুধ আছে, আপনার স্বামী যখন আসবে সন্ধ্যার সময়তে, আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পায়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ও যুবক ঝরঝর করে কাঁদতে লাগলেন। আহলিয়া বিবি সাহেবা এক সর্বনাশ করে ফেললি। আহলিয়া বিবি সাহেবা শোনো, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবর, ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। আহলিয়া বিবি সাহেবা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন, সকল নবী পয়গম্বরের পয়গম্বর আকায়ে নামদার দুলহা মদিনা তাজদার মদিনা প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই মক্কা জমিনে পৃথিবীর বুকে শেষ নবী শেষ পয়গম্বর করে পাঠাবেন। ইন আপনি আর কোন নবী পয়গম্বর আসবে না, কোন নবী পয়গম্বর হবে না। আহলিয়া বিবি সাহেবা, আমি তাওরাত, জাবর, ইনজিল কিতাব পড়ে সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি, যার নাম হয় মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মুহাম্মদ আমার আল্লাহ এই মক্কার জমিনে পাঠাবেন। সেই মুহাম্মদ যখন মক্কা জমিনে আমার আল্লাহ পাঠাবেন,
ওই মক্কার বুকে মোহাম্মদ দিনী তালিম তিনি শিক্ষা দেবেন। এই নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাকাবা মুসাহিদা তাসবিহ তিলাওয়াতের তালিম দেবেন। আহলে হাদিস সাহেবা শুনে নাও, ওই মক্কার মানুষেরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার করবে, এত লাঞ্ছিত অপমানিত করবে, বেইজ্জতি করবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখে মনে কষ্টে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আহলিয়া বিবি সাহেবা দেখো, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, কাঠ ফাটা রোদ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখে মনে কষ্টে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ কত কষ্ট পাবে, কত কষ্ট পাবে। আমি তাওরাত কিতাব পড়ে, জাবুর কিতাব পড়ে, ইনজিল কিতাব পড়ে সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি, যার জন্য হালিয়া এই ফাঁকা মরুভূমি বালুচনাকায় এই বিল্ডিংটা তৈরি করেছি, এই বাড়িটা তৈরি করেছি, এই হুজরাটা তৈরি করেছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, এই রৌদ্র তাপ, রৌদ্র চাপ কত কষ্ট পাবেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিয়ে এসে আমার এই বাড়িতে বসাবো, এই হুজরায় বসাবো, তিনি একটু খায় খেদমত করবো, তিনার নূরে জাবানের কথা শুনবো, নূরানি চেহারা দেখবো। আহলিয়া বিবি সাহেবা আমি যখন সেই মুহাম্মদ দেখতে পেলাম না, তিনি নূরে জাবানের কথা শুনতে পেলাম না, নূরানি চেহারা দেখতে পেলাম না, আমি আর কার জন্য এই হুজরায় থাকবো, কার জন্য বাড়িতে থাকবো, কার জন্য বিল্ডিং এ থাকবো? না না, আমি আর এই বাড়িতে থাকবো না। চলো সব আসবাবপত্র জিনিস সব গুছিয়ে গাছে নিয়ে আহলিয়া বিবি সাহেবাকে সঙ্গে করে নিয়ে উঠে পেশার হয়ে ও মরুভূমি এলাকা বাগা রাস্তা দিয়ে পথে যেতে 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 মদিনা শরীফের জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহুম্মা আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতেন সব সাহাবী,
খেলতে শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখতেন সব সাহাবী খেলতে শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী নবীর পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হতো নবীর কাঁধ মোবারকে নাতে হুসেন দেখলে কেমন হতো দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা কত দূর আছে তুমি একটু বলো ওই আসতে দেরি করে না ইচ্ছা করে ওটা বুঝবে না তোমরা অত বুঝবে না তোমরা বুঝতে পারো না আমরা তো মিথ্যে কথা আমরা তো ফাঁকি মারি বলছে বলুক না একবার পড়ে যা তারপরে যাবে দেখছেন সব মেশিন নিয়ে বসে আছে মেশিন নিয়ে বসে আছে একদম দেখছে তিনটে ঠ্যাং নিয়ে বসে আছে আরে অপেক্ষায় আছে কখন আসবে টিভি দেবে লাইভ দেবে হারাম রোজগার করে খাবে যত মোল্লা মৌলবীরা ভাই সাহেবরা পীরজাদারা আলেমা দেখবেন তিনটে ঠ্যাং নিয়ে দিচ্ছে এটা আওয়াজ শুনে সব বাংলাদেশ থেকে এসছে ইপার বাংলা ওপার বাংলা যার জন্য বলছি যার জন্য আমার নামাজি ভাইতে বলে যাচ্ছে আমি আমার বাপকে খবরদার যেখানে দেখবেন তিনটে চারটে ঠ্যাং লাগানো আছে বিপদে পড়ে যাবে নামাজ পড়া হবে একটু এড়িয়ে যাবে ছেলেদের কথা বাদ দেন ছেলেরা ভুল করবে ছেলেরা জেদ করবে কিন্তু আমার নামাজি বাদে ভুল করলে হবে এরা আপনা আমার বাচ্চারা হাজার হাজার টাকা বোঝে না ফুর্তি খুশি আমোদ আনন্দ করে আল্লাহ জান্নাতের বাগান সাজাচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু জামানায় ঠিক এইভাবে বসতেন নবী পাকের সাহাবারা ঠিক এইভাবে বসতেন নূরের জামানের কথা শুনতেন ওরে বাপ বেয়াদবি করতেন না চুপচাপ বসে যখন নবী পাকের সাহাবারা শুনতেন নবী পাকের কথাবার্তা শুনতেন ওয়াজ করতেন তাকরীর করতেন নসিহত করতেন নবী পাকের সাহাবারা চুপচাপ বসে শুনতেন আর ওদিকে আমাদের মা ফাতেমা লাল ইমাম হাসান ইমাম হোসেন ঝোঁক ধরেছে মা নানা যাব একছি ও আসতে দেরি করবি ইচ্ছা করে আসবে আমি নেবে চলে যাবো তোমার বক্তালে ও সব জায়গায় অনেক করে এখানে নয় উনি চাই করে ও দেখবে আবার এখন বোঝা তো কত লাগবে কখন বলেছে অনেক আগে বলেছে তাই তো এখন ফটো করে কোথায় আছে ওরা বলতে হয় সব আমি সব জানি আমার ওখানে হচ্ছে শুনছেন ওখানে বক্তা নেবে চলে গেলে আমাকে বেয়োজিত হতে হবে সব বেয়োজিত করায় তোমরা বুঝবে না বাপ এখানে সব জায়গায় আমার আর টাইম নেই ছেলেদের বলি আমি 7টায় উঠবো ঠিক আছে 7টা ছেড়ে 7টা থেকে 8টা 9টা 9:30 পার হয়ে গেল আমাকে 9টা পর্যন্ত সময় দিয়ে আছে আমি জানি যাই হাজির দিয়ে আসে যাক কি কথা বললাম তো নবী পাক তাকরীর করছেন ওয়াজ করছেন নসিহত করছেন নবী পাকের সাহাবারা চুপচাপ বসে শুনছেন আর ওদিকে ইমাম হাসান ইমাম হোসেন ঝোঁক ধরেছে মা নানা যাব ঝোঁক ধরেছে যে ধরেছে বেটা ছেলে ঝোঁক ধরেছে মলমপোতা থেকে বাজারে যাবে বৌদরা বাজারে যাবে যদি বাপ নালি যায় ধুলি করে দেয় ছেলে ঝোঁক ধরেছে বৌদরা বাজারে যাবে যদি নালি যায় একভাবে কেঁদে যায় মাসুম বাচ্চা ঝোঁক ধরেছে ইমাম হাসান ঝোঁক ধরেছে মা নানা যাব আমাদের মা ফাতেমা হচ্ছে তাহাজ্জুদ দুই মাসের জামা কাপড় পরাচ্ছে দুই মাসের যখন জামা কাপড় পরাচ্ছেন পরি দিয়ে বলছে বাবা বলছি যাও নানা যাও ফাঁকা মাঠ নবীজির
ইমাম দুই নাতি ইমাম হাসান ইমাম হাসান হাত ধরে আসছেন, জামা নতুন নতুন জামা কাপড় পরে আসছেন, হাত দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, আর নবীজির তাকরীর করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। নবী পাকের সাহাবারা কত সুন্দর চুপটি যে আপনারা শুনছেন, এইভাবে নবী পাকের সাহাবারা সব চুপটি মেরে শুনছেন, নূরের জবানের কথা শুনছেন, একদিক নবী পাক তাকিয়ে আছেন। আর নবী পাক দেখছেন বহু দূর থেকে দুই মাসুম বাচ্চা হাত ধরে ধরে আসছে। নবীজি আমার দেখতে পেয়ে গেছেন, ব্যাস তাকরীর করা বন্ধ করে দিলেন, ওয়াজ করা বন্ধ করে দিলেন। নবীজি বাবার সাহাবারা কারা আসছে দেখো, কারা আসছে দেখো। নবী পাক সাহাবারা দেখছেন আওলাদ রাসূল আসছে, আওলাদ রাসূল আমার নবী পাকের আওলাদের আওলাদ দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হাসান দুই ভাই হাত ধরে আসছে। জোরে বলে, জোরে বলে। এইসব দৃশ্য কারা দেখেছে? আমার নবী পাকের সাহাবারা দেখেছে, আমার নবী পাকের সাহাবারা দেখেছে। সেই নবী পাকের মহব্বতে, সে রাসূলের মহব্বতে আমার বাবারা ছেলেরা সব পছন্দ জান্নাতে বাগান সাজিয়েছেন। এইসব যে সময় দিতে হয়, এইসব যে বসতে হয়, বসুন, বসবেন, আপনার মানা করে যায়নি, বসবেন কোন জায়গায়? সেই জায়গায়। কেন? আমার নবী পাক এই বাগান সাজাতে গিয়ে, এই পরিবেশ তৈরি করতে গিয়ে আমার নবী পাকের খুব জুলুম হয়েছে, খুব অত্যাচার, রুলার চলেছে। কেন? সব জানে। ফুরপাশি পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। ফুরপাশে শুয়ে আছেন বড় হুজুর, নামাজি ভাই ভালো করে শুনবেন। ফুরপাশে শুয়ে আছেন বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর শুয়ে আছে। কি বলছি? আচ্ছা ভাইপো এসে গেছে, তো ভাইপো তো আসবে। আচ্ছা বস বস। কার কার সমস্যা তো এইটা, তোমরা বুঝেনি সব। হ্যাঁ আল্লাহ। যা কি কথা বলছিলাম? ফুরপাশি পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেবের কলিজার টুকরা বড় হুজুর শুয়ে আছেন, ফুরপাশি মেজো হুজুর শুয়ে আছেন, ন হুজুর শুয়ে আছেন, ছোট হুজুর শুয়ে আছেন, সব পীর সাহেব। তাহলে ফুরপাশি বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর শুয়ে আছেন, এরা সব পীর সাহেব, এরা সব আল্লাহর ওলি মানুষ। ক্যানিং মাস্তানজি শুয়ে আছেন, খেড়িয়া সুবেশন শুয়ে আছেন, আরেন্ডা সুবেশন শুয়ে আছেন, এরা সব আল্লাহর ওলি মানুষ, পীর সাহেব মানুষ। বসিটা আলামা রোজ শুয়ে আছেন, মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব আব্দুল দিয়ান সাহেব শুয়ে আছেন, হাসখালী নদিয়া তোয়াকল সাহেব শুয়ে আছেন, দারগাপুরি গোবিন্দ শুয়ে আছেন, এরা সব পীর সাহেব মানুষ, এরা সব আল্লাহর ওলি মানুষ। জুয়ারি হান্নান সাহেব শুয়ে আছেন, চাঁদপুরি শুয়ে আছেন, সব আল্লাহর ওলি মানুষ, পীর সাহেব মানুষ। কিন্তু এরা সব পীর সাহেব, সব আল্লাহর ওলি, কিন্তু এরা মুজাদ্দিদে জামান নয়। নামাজি ভাবে শুনবেন, এরা সব পীর সাহেব, সব আল্লাহর ওলি, কিন্তু এরা মুজাদ্দিদে জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। কারা? ফুরপাশি বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, দিয়ান হুজুর, নিশাত হুজুর, আল্লামা রহমান হুজুর, এরা সব পীর সাহেব, সব আল্লাহর ওলি, কিন্তু এরা মুজাদ্দিদে জামান নয়। এরা চারটে তরিকার পীর নয়। এই চারটে তরিকার পীর হলেন এই কাদরিয়া, চিশতিয়া, নাশবন্দিয়া, চারটে তরিকার পীর হলেন ফুরপাশি পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব হুজুর। একবার জোরে বলেন, জোরে বলেন। আর এই চারটে তরিকার পীর মুজাদ্দিদে জামান অর্থাৎ দাদা পীর সাহেব ছিলেন। এই চারটে তরিকার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেবের কাছে ফুরপাশি বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আল্লামা রসুল আব্দুল মাহবুব দিয়ান হুজুর, এইসব আল্লাহর ওলি বায়াত হলেন, মুরিদ হলেন। সেই বায়াতের বায়াত, সেই মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে আপনার ছেলেদের করেছেন, এটা মেনে চলতে হয়। আর খাস করে শুনলেন এই চারটে তরিকা পন্থী যারা আছেন, যেখানে দেখবে তিনটে ঢ্যাং লাগানো আছে, কেন গুরুত্বপূর্ণ জিনিস হলো পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, তাসবিহ তিলাওয়াত, জিকির আজকার, মুরাকাবা ও তাসবিহ তিলাওয়াত। এই চারটে তরিকার গুরুত্বপূর্ণ জিনিস হলো
এইটাকে আপনাকে মেনে চলতে হবে। কেন? সব বিশ্বাস, সব আল্লাহর ওলি, সব আপনাদের মুরব্বিরা শুয়ে আছেন, সব আল্লাহর ওলি শুয়ে আছেন, কিন্তু এরা মুজাদ্দিদ জামান নয়। এই চারটে তরিকার পীর মুজাদ্দিদ দাদা পীর সাহেব কাছে এইসব আল্লাহর ওলিরা, এইসব হুজুরা বায়াতুল মুরিদ হলেন। আপনাদের বাচ্চারা বায়াতুল মুরিদ হলেন। সেই বায়াতের বায়াত, সেই মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে আপনার ছেলেদের করেছে। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না। এটা আপনাকে আমাকে একটু মেনে চলতে হবে, তবে আল্লাহ রসুলকে পাওয়া যাবে। নচেত সব খাওয়া হবে, খানা খাওয়া হবে, নামাজ পড়া হবে। আল্লাহ তৌফিক দেন। আমার পরে আমি তো বলছিলাম ফাঁকি মারবে, আমি তো বলছিলাম ফাঁকি মারবে, ইচ্ছা করে দেরি করে এসে আল্লাহুম্মা সাল্লি আলা বাবানে মানে সব বাবানে মানে সংক্ষেপ বিদায় নেব। মাশাআল্লাহ আমারই পরে সেই সুদূর পীরনগর দরবার থেকে জনাব আলহাজ পীরজাদা মাওলানা মোহাম্মদ আবুল বাদের জন্য দেখে